যুবসাথীর ফর্ম ফিল আপ করেছো? অবশ্যই করেছি। সেইটাতে আমাদের কলেজের যে আমরা আসি, আমাদের কলেজে আসার যে হাত খরচাটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিসটা আমাদের মেকআপ করে। আজকে আমাদের বাড়ির লোকের কাছে হাত পাততে হয় না এই যুবসাথীর জন্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার নেত্রী যেভাবে এই বাংলা ভাষাকে, যে আপনারা দেখেন দুদিন আগে বিজেপি কিভাবে বাংলাকে কটাক্ষ করছিল, বাংলার মানুষদেরকে যা না তাই বলে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, একটা রাজ্যকে বদনাম করবার যে চেষ্টা, সেই চেষ্টায় বাংলার নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও আমরা যে সৈনিক, আমরা ছাত্র পরিষদ করি সবাই মিলে একসাথে লড়াইয়ের ময়দানে নেমেছিলাম, যেটা প্রত্যেকে এই রাজ্য সাক্ষী আছে আন্দোলন ও এর মাধ্যম দিয়ে। এই বাংলার নেত্রী প্রচুর বিপুল ভোটে, সামনে যেহেতু ইলেকশন, এইটুকুনি বলবো বাংলার প্রতিটা মানুষ তাদের উপর ভরসা। যেভাবে এই যে মিডিলে দুদিন আগে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প যুব সাথী, যেটা 25 থেকে 40 বছর বয়সী তাদের জন্য করা হয়েছে, যেসব ছাত্রদের কথা মাথায় চিন্তা করে, তাদের কথা চিন্তা করে যে করেছে, এটা অন্যান্য সরকার আগেকার দিনে সেই জিনিসটা করেনি। যেটা তুমি যুবসাথীর ফর্ম ফিল আপ করেছো? অবশ্যই করেছি। সেইটাতে আমাদের কলেজের যে আমরা আসি, আমাদের কলেজে আসার যে হাত খরচাটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিসটা আমাদের মেকআপ করে। আজকে আমাদের বাড়ির লোকের কাছে হাত পাততে হয় না এই যুবসাথীর জন্য।